বন্ধুরা, সময় এসেছে এখন থেকে পরিবর্তনের বীজ বপন না করলে আগামী ভবিষ্যতে পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যাবে। 2024-এ ভয়ঙ্কর রেকর্ড গরম, মানুষের মনে বিভীষিকা। কেন এত গরম, বিশেষত ভারত ও বাংলাদেশে? চলুন পর্দা উন্মোচন করি। 1. গ্রিন হাউস গ্যাস। জীবাশ্ম জ্বালানি যেমন কয়লা, তেল, প্রাকৃতিক গ্যাস পোড়ানো, শিল্প কারখানা এবং যানবাহন থেকে প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড নির্গত হয়। গবাদি পশুপালন, ধান চাষ অর্থাৎ জলমগ্ন ধান খেতে ব্যাকটেরিয়া থেকে নিঃসরিত ও জৈব পদার্থের ক্ষয় প্রক্রিয়া থেকে মিথেন নির্গত হয়। মিথেন একটি শক্তিশালী গ্রিন হাউস গ্যাস। কৃষিতে নাইট্রোজেন সার ব্যবহারের ফলে নাইট্রাস অক্সাইড নির্গত হয়। কার্বন ডাই অক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড ইত্যাদি সূর্যের থেকে আসা তাপকে ধরে রাখে, মহাকাশে তাপকে ফিরে যেতে বাধা দেয়। প্রক্রিয়াটি হলো গ্রিন হাউস এফেক্ট এবং গ্যাসগুলি হলো গ্রিন হাউস গ্যাস। 2. বন উজাড়ের ফলে গাছপালা কমে যাওয়ায় কার্বন ডাই অক্সাইড শোষণ কমে যায় এবং বায়ুমণ্ডলে এর পরিমাণ বৃদ্ধি পায়। 3. শহুরে এলাকায় কংক্রিট ও অ্যাসফল্টের কারণে বেশি তাপ শোষিত হয়, যা স্থানীয় তাপমাত্রা বৃদ্ধি করে। এটি আরবান হিট আইল্যান্ড এফেক্ট হিসাবে পরিচিত। বর্তমানে কাচের তৈরি বিল্ডিং কিন্তু আলোর প্রতিফলন ঘটিয়ে তাপমাত্রা বাড়ায়। 4. শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্রের ব্যবহার অত্যাধিক বাড়ার ফলে বিদ্যুতের চাহিদা বেশি দেখা দিচ্ছে, আর এখনও বিদ্যুৎ উৎপাদনের প্রধান চাবিকাঠি ফসিল ফুয়েলসের ব্যবহার, যার ফলস্বরূপ কার্বন ডাই অক্সাইড আরও বেশি নির্গত হচ্ছে, যা উষ্ণতাকে আরও ত্বরান্বিত করছে। এছাড়াও শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্রে ব্যবহৃত রেফ্রিজারেন্ট গ্যাসের মধ্যে HFCs বা হাইড্রোফ্লুরোকার্বন গ্যাস অন্যতম। এই গ্যাসগুলো কিন্তু ফ্রিজ বা এয়ার কন্ডিশনার থেকে লিক হতে পারে, আর এই HFC কিন্তু কার্বন ডাই অক্সাইডের থেকেও বেশি শক্তিশালী গ্রিনহাউস গ্যাস। 1. আর্কটিক অঞ্চলের তাপমাত্রা পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধির তুলনায় প্রায় দ্বিগুণ হারে বৃদ্ধি পায়। যেখানকার বরফ দ্রুত গলছে, আর এই ঘটনা সূর্যের তাপ প্রতিফলনের হারকে কমিয়ে দিচ্ছে। ফলস্বরূপ সমুদ্র আরও বেশি সৌরশক্তিকে শোষণ করছে, যার ফলে উষ্ণায়ন বাড়ছে। এছাড়াও পার্মাফ্রস্ট অর্থাৎ হিমায়িত মাটির স্তর গলার ফলে মিথেন ও কার্বন ডাই অক্সাইডের নিঃসরণ ঘটে, কারণ পার্মাফ্রস্টে প্রচুর জৈব পদার্থ আটকে থাকে। 2. তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার ফলে বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণও বৃদ্ধি পায়, যা কিন্তু নিজেও একটি গ্রিনহাউস গ্যাস, ফলে তাপমাত্রা আরও বৃদ্ধি পায়। 1. এল নিনো একটি প্রাকৃতিক জলবায়ুর ঘটনা, যা প্রশান্ত মহাসাগরের ক্রান্তীয় অঞ্চলের সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা অস্বাভাবিক উষ্ণ হয়ে যায়। এটি বিশ্বব্যাপী আবহাওয়াকে প্রভাবিত করে এবং গড় তাপমাত্রা বৃদ্ধি পায়। এল নিনো কীভাবে ঘটে? এল নিনো মূলত বায়ু ও সমুদ্রের তাপমাত্রার পরিবর্তনের কারণে ঘটে। প্রশান্ত মহাসাগরের নিরক্ষীয় অঞ্চলে সাধারণত পূর্ব দিক থেকে পশ্চিম দিকে বায়ু প্রবাহিত হয়, যা সমুদ্রের পৃষ্ঠের উষ্ণ পানি পশ্চিম দিকে সরিয়ে নিয়ে যায়। তবে এল নিনোর সময় এই বায়ু প্রবাহ দুর্বল হয়ে পড়ে বা কখনো কখনো উল্টো দিকে বইতে শুরু করে, ফলে উষ্ণ পানি পূর্ব দিক থেকে ফিরে আসে এবং দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলের দিকে জমা হয়। এতে ওই অঞ্চলের সমুদ্রের তাপমাত্রা বৃদ্ধি পায় এবং বায়ুমণ্ডলের চাপ পরিবর্তিত হয়। 2. বায়ুমণ্ডলীয় চাপের পরিবর্তন। এল নিনো ও অন্যান্য বায়ুমণ্ডলীয় পরিবর্তনের কারণে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বায়ুপ্রবাহ ও বৃষ্টিপাতের প্যাটার্ন পরিবর্তিত হয়েছে, যা তাপমাত্রা বৃদ্ধিতে অবদান রেখেছে। 1. সাম্প্রতিক বছরগুলিতে গড় তাপমাত্রা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে এবং 2024 সালে তাপমাত্রা অনেক স্থানে রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। 2. তাপপ্রবাহ, খরা, বন্যা এবং দাবানলের মতো আবহাওয়ার চরম ঘটনা বৃদ্ধি পাচ্ছে, যা জলবায়ু পরিবর্তনের একটা স্পষ্ট লক্ষণ। বন্ধুরা, পৃথিবীকে বাঁচানোর লড়াইয়ে আমাদের কর্তব্য কী তা নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও থাকছে পরবর্তীতে। আমরাই পারি পৃথিবীকে সুন্দর ও স্বাস্থ্যকর রাখতে। ভয় নয়, এটা লড়াইয়ের সময়, এটা পরিবর্তনের সময়। মানুষকে জাগরুক করুন।